তোমার আর কাজ করতে হবে না। তবে একটা সত্য কথা বলে যাও, কি তোমার ঘরে কে এসেছিল বলো? শুনবেন, আমার ঘরে কেউ আসে নাই, আমার ঘরে কেউ আসে নাই। আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছিলাম, তাই আপনার লোকজনে শুনেছে। তারপর বাড়ি চলে যায়। রাবেয়ার শেষ নিঃশ্বাসের সময় কিন্তু বাবা যখন উনি ওনার দেহটা ত্যাগ করলেন, ওনাকে বলা হলো, আমরা বলি না কবরে স্থল জল হবে, তো রাবেয়া উনি চিরবিদায় নিয়ে গেলেন। ওনাকে প্রশ্ন করা হলো, মান রব্বুকা মান দিনুকা মান নবীকা। ফেরেশতারে কোন তোমরা তো যাও, দোহাই লাগে আমি এই প্রশ্ন জবাব দিতে পারবো না, তবে কি আমার বন্ধু আমার এই দাসী গেছি, আমার বন্ধু ছিল, একটু যদি আসো আমি কেডা? কারো গুরুর সাথে যদি কারো সম্পর্ক থাকে রে, গুরু কি জিনিস? কান্দার আজিজ বাবার এখানে কয়েকজন ভক্ত আছে, তাইলে আমার মোহাম্মদ সান কেমন, আমার রশিদ সান কেমন, আমার আমল সান কেমন, আমার খাজা বাবা কেমন? গুরুর সাথে লেনদেন থাকে। এই জন্য সাধু খালিম পয়তি সাহেবের একটি গানে আছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, ও তুই মিনে তারে তার লাগাবি, তোর কালবে উঠলে ফায়াস, গুরুর কালবে উঠলে ফায়াস, তোর কালবে পাবি। এই জন্য গুরুর প্রেমে প্রেমিক হতে হয়। গুরুর নাম শুনলে যার নয়নের গাড়ি চলে। আমার কালু গাজী বাবা, আমার গাজী কালু বাবা, এমনও হতে পারে আমার জন্য এটাই শেষ। তাই তো বলেছে মুর্শিদ প্রেমে প্রেমিক দাদা, প্রেমের হইলে রে দাস, যত সে করুক সর্বনাশ, তবু বিশ্বাস রাখি অন্তরে আমার মরণে, তবু বিশ্বাস রাখি অন্তরে আমার মরণে, তবু বিশ্বাস রাখি অন্তরে। আমার
পছন্দের কথা সুখের সীতা জ্বালাও সুখের ঘরে আমার ঘরে সুখের সীতা সুখের ঘরে সামনে যাইবে বাবা সুখের সীতা জ্বালাও সুখের ঘরে আমার সুখের সীতা আমার সুখের সীতা লোকের মন্দ শব্দ শুনি খেলবি যদি প্রেমের খেলা আমার কাঙ্গালা দিল বাজা তরিকার ভাই আগে সবই রঙের জ্বালা সুখের চিন্তা জ্বালা সুখের ঘরে আমার ঘরে রাগের জ্বালা শিক্ষার জ্বালা না কান্দে করে প্রেম করতে হবে এমনও প্রেম করতে হবে যে প্রেমের মধ্যে কোনো আর প্রেম করলে বাবা জ্বালা থাকে প্রেমের আরেক নাম হলো বেদনা
যে প্রেমের মাধ্যমে পেয়েছিলেন আমার নবী দেওয়ানা, যে প্রেমের বন্ধনে পড়ে আমার আল্লাহর দরবারে শুধু একটি জিনিসই চাইতেন, ও মালিক তুমি আমার পাপী উম্মতকে তুমি মাফ করো। আর আমার পাপী উম্মতের তুমি ছাড়া কেউ না। পাপী উম্মত, এই উম্মতি করতে করতে যিনি আজও সোনার মদিনায় এই উম্মতি বলেই কামতে আছে। আর এই নবীর প্রেম যদি কারো অন্তরে না থাকে, এই অন্তরের মধ্যে আমার নবী প্রেম জাগ্রত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। তার একটি প্রমাণ, বাস্তব প্রমাণ বলা, আমি তো ততটুকু ভালোবাসতে পারিনি, তবে ভালোবেসে একটু ভালোবাসা যতটুকু পেয়েছিলাম, আমার মুর্শিদপুরের মধ্যে মোল্লাদিপুরে একটা জায়গা, ওখানে আমার গাজী কালুর একটি জমি, একটা নিঃসন্তান মা বাবা মানত করেছিলেন, হে গাজী কালু আমাকে যদি তুমি একটি সন্তান দান করো, আমার এই সম্ভবত 1 বিঘা জমি হবে, এখন আছে এই 1 বিঘা জমি আমি আমার গাজী কালুর নামে অক্ষ করে দেব। 1 বিঘা জমি আমার গাজী কালুর নামে আমি অক্ষ করে দেব। বাবা আমি বলেছিলাম আল্লাহর কাছে সরাসরি চাইলে আল্লাহ দেয় না, কারণটা হলো উসিলা লাগে। আমার এই মুখটা পাপী হতে পারে, কিন্তু আমার গাজী কালুর মুখ পাপী বাবা না, সে মুখটা কখনো অপবিত্র হতে পারে না। আরে অপবিত্র মুখ দিয়ে চাইলে কিছুই দিবে না, যে মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় ওই মুখটাই অপবিত্র। আমার গাজী কালুর মুখটা পবিত্র বাবা, আমার জিন্দা শাহ বাবা, আমার আজিজ বাবা, এদের মুখটাই হলো পবিত্র। আরে এই মুখ দিয়ে যা চাবে তাই দিতে বাধ্য আল্লাহ। আল্লাহ বলছে যদি আমার প্রিয় বন্ধুরা আমার কাছে কিছু চায় আমি দিতে বাধ্য। তখন ওই সন্তানহীন মা বাবা একটি পুত্র সন্তান হয়েছিল, আর সেই জমি লিখে দিয়েছিল আমার গাজী কালু বাবার নামে। আজও সেই জমিটা আছে, কিন্তু এই জমিটা বর্তমান আমাদের কিছু ওহাবী মতবাদীরা এটাকে দখল করেছে, সে জমিটা দখল করেছে তারা। সেখানে ওয়াজ মাহফিল হয়, কিন্তু তাহলে ভালোবাসতে হবে কি, গুরুকে ভালোবাসলে গুরু কিছু। তো যাই হোক, সারা রাত অনেক কথা বললাম, অনেক কথা বলেছি, গান করলাম। যদি আমার কথায় ভাষায় কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন।